লোকমান সর্দার মাত্র ৩২ বছরের এক তরুণ দর্জি দোকানি। স্বপ্ন ছিল সংসারকে সুন্দর করে গড়ে তোলা, ভালোবাসা দিয়ে স্ত্রীকে আগলে রাখা। তিনি ভেবেছিলেন জীবনের প্রতিটি পথে একসাথে হাঁটবেন তারা। কিন্তু তার স্ত্রী ভালোবাসার চেয়ে মূল্যবান ভেবেছেন টাকাকে। স্বামীর মমতা, ত্যাগ আর রাত দিনের কষ্ট নয়, স্ত্রীর কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল টাকা পয়সা। আর সে অবহেলায় শেষ পর্যন্ত লোকটাকে ঠেলে দিল এক ভয়াবহ সিদ্ধান্তে। শনিবার রাত আনুমানিক 10টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়া বাসায় ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। ফ্যানের সঙ্গে পেঁচিয়ে অবস্থায় উদ্ধার করা হয় লোকমানের মরদেহ। পেশায় তিনি ছিলেন দর্জি। পাখিমারা বাজারে চালাতেন ছোট্ট একটা দোকান। দিন রাত সেলাই মেশিনে কাজ করে সংসার চালাতেন। অথচ সেই মানুষটি জীবনের হিসাব মিলল না নিজের স্ত্রীর কাছে। লোকমানের ঘর থেকে উদ্ধার হয় একটি চিরকুট, যেখানে লিখে গেছেন, আমার বউ টাকা টাকা করত, আমার কথা শুনতো না, আমাকে মিথ্যা ভালোবাসতো। আমি জানতাম আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি গেলাম। এই চিরকুটের প্রতিটি শব্দ যেন রক্তের অক্ষরে লেখা। একজন স্বামীর দীর্ঘশ্বাস, অবহেলার কষ্ট আর ভালোবাসায় প্রতারিত হওয়ার নিদারুণ যন্ত্রণা। স্বজনদের ধারণা স্ত্রীর অবহেলা, আর্থিক টানাপোড়েন আর হতাশায় লোকমানকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তারা বলছেন, স্ত্রী কখনো স্বামীকে মূল্য দেয়নি, সংসার নয় টাকা পয়সায় ছিল তার কাছে আসল বিষয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, লোকমানের উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভালোবাসা মানে শুধু কথায় মিষ্টি সম্পর্ক নয়, সংসার মানে দায়িত্ব, মানে বোঝাপড়া, মানে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সহমর্মিতা। স্বামী কিংবা স্ত্রী যে কেউ অবহেলিত হলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়। টাকা প্রয়োজন, তবে টাকা কখনো ভালোবাসার বিকল্প হতে পারে না। আমাদের সমাজে অনেক পুরুষ প্রতিনিয়ত অবহেলিত হয় শুধু এই কারণে। তারা টাকার মেশিন নয়, তারা মানুষ। তাদেরকেও ভালোবাসা লাগে, সম্মান লাগে, পাশে দাঁড়ানোর মানুষ লাগে। অথচ অনেক সময় তারা শুধু অর্থের মূল্যেই বিচারিত হয়। লোকমান বেঁচে থাকতে কষ্টের অভিমান মুখে বলতে পারেননি, কিন্তু শেষ নিঃশ্বাসে চিরকুট লিখে সব ব্যথা জানিয়ে গেছেন। তিনি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া এই গল্প আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসার আসল নাম দায়িত্ব, একে অপরকে আগলে রাখা। টাকার মোহে, অবহেলায়, প্রতারণায় যেন আর কোনো লোকমানের জীবন অকালেই শেষ না হয়ে যায়। লোকমান সর্দারের আত্মার মাগফিরাত আমরা কামনা করি, আর শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাই।